এরপর একদিন ওরা চারজন মিলে তারা ছুটে যাওয়া দেখার জন্য ওই উঁচু স্থানে চলে যায়। এখানে তারা ছুটে যাওয়া শুরু হলে ওরা সবাই উইশ করতে থাকে, কিন্তু চ্যান এসব কিছু বিশ্বাস করতো না, তাই সে কোনো উইশও করে না। তবে ফটোশ্যুটের সময় ও তারার ছবি তোলা বাদ দিয়ে শুধুমাত্র সুজিরই ছবি তোলে। পরে সুজি যখন ওই ছবিগুলো দেখতে পায়, সে চ্যানকে ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে, আমার শখ হচ্ছে ছবি তোলা, এটা নিয়ে ভাববার কিছু নেই। এর মধ্যে চই আর রিয়ান অন্য জায়গায় ঘুরতে গেলে ওখানে আবারও তারা ছুটে যাচ্ছিল। তো এবার চ্যান ওই ছুটে যাওয়া তারার ছবি তুলে সুজিকে দেখালে তার তো এই ছবিগুলো দেখে অনেক ভালো লাগে। পরে রাতের বেলা ওরা হোটেলে ফিরে আসলে তখনই চ্যান ইয়ানকে বলে, আমার মনে হয় সুজি আমাকে পছন্দ করে। তো ইয়ান বলে দেয়, তোমরা কাপল হলে বেস্ট কাপল হবে। কিন্তু চ্যান বলে, কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব, তাই এখন আমার রিলেশনে যাওয়ার কোনো মানে হয় না। এমনিতেও বিদেশ থেকে ফিরে আসতে আসতে আমার গার্লফ্রেন্ডের বিয়েই হয়ে যাবে। এটা শুনে ইয়ান বলে, তোমার স্বপ্ন দেখা উচিত না, কারণ সুজি তো তোমাকে পছন্দই করে না। তারপর রাতের বেলা চ্যান যখন ডিনার করতে যায় তখন তার সাথে সুজির দেখা হয়ে যায়, আর দুজন একসাথে ডিনার করতে বসে। তো ডিনারের পর সুজি আর চ্যান রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় একজন স্টাফ তাদের একটা ছাতা দিয়ে দেয়, কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ, তাহলে আমি সেরকম হওয়ার প্র্যাকটিস করব। কিন্তু সুজি বলে দেয়, তুমি আমার বয়ফ্রেন্ড না, আর কখনো হবেও না, তাই তোমার সেটা জেনে লাভ নেই। পরের দিন চ্যানের মা ওকে ওনার সাথে লাঞ্চে ডাকে। তো সে সেখানে এসে দেখে মা ওনার ফ্রেন্ড আর তার মেয়েকে চ্যানের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে, কিন্তু চ্যানের তো এসব একদমই পছন্দ হয় না। অন্যদিকে সুজি ওর বাবার সাথে কথা বলছিল, যেখানে ওর বাবা ওকে অনেক বকা দেয়, কারণ সুজি নাকি আগের দিন শাওয়ার নেয়নি। তো এই শুনে সুজি বুঝতে পেরে যায় নিশ্চয়ই সই তার বাবাকে এই খবরটা দিয়েছে, যে কারণে সুজি তাড়াতাড়ি করে ওর বাবার ফোন রেখে সইয়ের ওখানে চলে যায় আর সইকে জিজ্ঞেস করে, তুমি বাবাকে কেন এসব বলেছো। তো সই তখন ইয়ানের সাথে কথা বলছিল, তাই সই সুজিকে চুপ করতে বলে আর ইয়ানের ফোনটা স্পিকারে দেয়। এরপর সে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ান বলে চ্যান নাকি আজকে ব্লাইন্ড ডেটে গেছে। তো এটা শুনে সুজির কেমন যেন একটু খারাপ লাগছিল। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, ও যখন ওর মায়ের আনা ওই ব্লাইন্ড ডেটের মেয়েটার সাথে বাইরে যাচ্ছিল তখনই ওই মেয়েটা বলে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ও চ্যানের সাথে সম্পর্কে যেতে পারবে না, শুধুমাত্র ওর মায়ের কথা রাখতেই ও এখানে এসেছে। এই শুনে চ্যান মেয়েটাকে কিছু না বললেও সে তো মনে মনে বেশ খুশি হয়ে যায়। এরপর মেয়েটার বয়ফ্রেন্ড ওকে নিতে আসলে ওদের দুজনকে দেখে চ্যানের সুজির কথা মনে পড়ে যায়। অন্যদিকে ইয়ান, সুজি, সই মিলে একটা রেস্টুরেন্টে বসেছিল, আর ওখানেই ওরা তাদের এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দেখে, যে কিনা অন্য একটা মেয়ের সাথে এখানে এসে ফ্লার্ট করছে। এই দেখে আড়াল থেকে ওরা তাদের ছবি তুলে তাদের ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে ফোন করলে সে ওখানে থাকা মেয়েটাকে বলে ওর কাজিন নাকি ফোন করেছে। এই বলে ও বাহিরে গিয়ে কথা বলছিল, কিন্তু তখনই ওই মেয়েটা তার কাছে চলে যায় আর ফোনটা নিয়ে বুঝতে পারে ছেলেটা ওর সাথে চিট করছে, যে কারণে মেয়েটা তো রেগে ওখান থেকে চলে যায়। তবে তখনই ছেলেটা সুজি আর চইকে দেখে বুঝতে পারে চই হয়তো এই কাজটা করেছে, তাই সে ওদের কিছু বলার জন্য ভেতরে আসে। তবে ওরা নিজেদের মুখ লুকানোর জন্য এইভাবে বসেছিল। তারপরও ছেলেটা ওদেরকে চিনতে পেরে যায়, আর সে তো চইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এটা দেখে ইয়ান চইয়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি যদি ওকে কিছু করেছো তাহলে তোমার খবর আছে। এদিকে চ্যান ওর বাবার সাথে বাড়িতে যায়, কিন্তু ওর বাবা চ্যানের সাথে ঠিকমতো কথাই বলে না। এরপর চ্যান যখন খাবার খাচ্ছিল তখনই ওর মা বলে চ্যানকে ওরা স্পেনে পাঠাবে, কিন্তু এটা নিয়ে চ্যানের কোনো মাথামাতি নেই। পরে চ্যান বাইরে বেরোলে ও সেই জায়গায় যায় যেখানে আগের দিন সুজির সাথে গিয়েছিল। তো এখানে এসে চ্যানের আবারও সুজির কথা মনে পড়লে সে ইয়ানকে ফোন করে সুজির ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান বলে ওরা সবাই নাকি একসাথে এখনও মজা করছে। এরপর ইয়ান সুজির একটা ছবি পাঠিয়ে দিলে চ্যান তো সুজির ছবিটা দেখে ব্লাশ করতে থাকে। তো সে সুজিকে ফোন করে বলে, আমি তোমার সাথে মুভি দেখতে যেতে চাই। এতে সুজিও রাজি হয়ে যায়। এরপর চ্যান মুভি দেখার জন্য একটা প্রাইভেট জায়গা বুক করে নেয়, আর রাতের বেলা সুজিকে নিয়ে ওই জায়গায় মুভি দেখতে যায়। তো এখানে রিমোটটা নিতে গিয়ে ওদের একে অপরের হাত টাচ হয়ে গেলে দুজনেই অনেক লজ্জা পায়। এরপর চ্যানের আনা ড্রিঙ্ক খেলে সুজির তো এটা অনেক ভালো লাগে। মুভি দেখতে দেখতে চ্যান ঘুমিয়ে পড়ে। সুজির ড্রিঙ্ক শেষ হওয়ায় সে চ্যানের বোতল থেকে নিতে গেলে সে চ্যানের আরও বেশি কাছাকাছি চলে আসে। এমন সময় চ্যান চোখ খুলে তাকালে সুজিকে তার সামনে দেখে সে আরও লজ্জা পেয়ে যায়। পরের দিন ব্রেকফাস্ট করার সময় সুজির বাবা তাকে একটা কার্ড দেয় আর বলে, তুমি তোমার কলেজের খরচের জন্য এটা ব্যবহার করতে পারো। এটা দেখে সুজি খুব খুশি হয়ে যায়। এরপর চ্যান ফ্রিজ থেকে ড্রিঙ্ক নিতে গেলে ড্রিঙ্কটা দেখে তার আগের দিন রাতে সুজির কাছাকাছি আসার কথা মনে পড়ে যায়, তাই সে অন্য সব ড্রিঙ্ক বাদ দিয়ে আবারও ওই ড্রিঙ্কটাই খেয়ে নেয়। এরপর চ্যান ইয়ানকে বলে,
আমি মনে হয় সুজিকে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার সবসময় ওর কথা মনে পড়ছে। কিন্তু চ্যান তো খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবে, এটা ভেবে তার অনেক খারাপ লাগতে থাকে। তাই সে চাইলেও সুজির সাথে কোনো রিলেশনে যেতে পারবে না। অন্যদিকে সুজি আর সই তাদের কলেজকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিল। তখন সুজি চ্যানকে মেসেজ করে বাইরে ঘুরতে যাবে কিনা এটা জিজ্ঞেস করে। এদিকে চ্যান বাস্কেটবল খেলে রেস্ট নিচ্ছিল। চ্যান সুজিকেও মেসেজ করে মানা করে দেয়। এ সময় একটা মেয়ে এসে চ্যানের অটোগ্রাফ চাইলে চ্যান তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। তো মেয়েটা ওর প্রোফাইলে চ্যানের অটোগ্রাফ দেওয়া ছবিটা আপলোড করে। এরপর সই আবার ওই ছবিটা দেখতে পায়। সে সুজিকে ওই ছবিটা দেখিয়ে বলে চ্যানের আশেপাশে অনেক মেয়েরাই ঘোরাঘুরি করে। এটা শুনে সুজির একটু খারাপ লাগে। সই সুজিকে দেখে বুঝে যায় সে হয়তো চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে চ্যান আর ইয়ান যখন যাবে তখনই ওরা সুজির ওই ফ্রেন্ডটাকে দেখতে পায়। ওই ছেলেটাকে দেখে চ্যান তো রেগে যায়। এরপর ছেলেটা নিজে থেকে চ্যানের সাথে বাস্কেটবল খেলার জন্য চলে আসে। ছেলেটা যখন দেখে সে চ্যানের কাছে হেরে যাচ্ছে তখনই সে ইচ্ছা করেই চ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে করে চ্যান আর জিততে না পারে। রাতের বেলা সুজি তার বাবাকে বলে, আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা নিজের ফ্যামিলির কাছে বড় হয়নি, তাই সে কাউকে সেরকমভাবে বিশ্বাস করতে চায় না। সুজির বাবা বলে এটা তার মেন্টাল ডিসঅর্ডার রোগ, যদি সে কারোর ভালোবাসা পায় তাহলে সে ঠিক হয়ে যেতে পারে। পরের দিন সুজির বাবা ওনার কলিগকে বলে সুজি হয়তো কাউকে পছন্দ করে। এটা বলে তিনি সুজির ছবি তাকে দেখান। ছবিতে তারা চ্যানের নাম দেখে বুঝতে পারে হয়তো সুজি এই ছেলেকেই পছন্দ করে। তাই সুজির বাবা বলে যে করেই হোক এই ফটোগ্রাফার ছেলেকে খুঁজে বের করতে হবে, তাহলে সব কিছু ক্লিয়ার হবে। এরপর চ্যান ডক্টর দেখানোর জন্য সুজির বাবার কাছেই আসে। এখানে চ্যানের নাম শুনেই সুজির বাবা বুঝতে পেরে যায় এই ছেলেই তো সুজির ছবিগুলো তুলে দিয়েছিল। তো সুজির বাবা চ্যানকে কিছু টেস্ট করানোর জন্য পাঠায়। তারপর চ্যান টেস্টের স্যাম্পল নিয়ে আসলে সুজির বাবা ওকে প্ল্যান বানিয়ে বলে, আমার মনে হয় তোমার এখন কোনো রিলেশনে না যাওয়াই ভালো। এটা শুনে চ্যান তো অবাক হয়ে ভাবে এই ডক্টর আমাকে রিলেশনে যেতে নিষেধ করছে কেন। তাই কি আর করার, ডক্টরের থেকে পরামর্শ নিয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুজির বাবার কলিগ সেখানে আসলে তিনি বলেন, এই সেই ছেলে যে আমার মেয়ের পিছনে পড়ে আছে। ওই ডক্টর বলেন, আচ্ছা তাহলে তো তাকে সাহায্য করতে হয়। অন্যদিকে সুজি আর সই ওদের কলেজের একটা ভিডিও বানানোর জন্য একজন ফটোগ্রাফারকে হায়ার করে আর তাকে নিয়ে বেরিয়ে পড়ে। তো এই ফটোগ্রাফারের সাজেশনে তারা একটা রেস্টুরেন্টে আসলে এখানে তাদের একটা জায়ান্ট বার্গার খেতে দেওয়া হয়। কিন্তু ওই বার্গারের টেস্ট এতটাই খারাপ ছিল যে তারা সেটা খেতেই পারে না। এরপর তারা সবাই যখন বসেছিল তখনই চ্যান সুজিকে মেসেজ করে ওকে ওর সাথে দেখা করতে বলে। তো সুজি চ্যানের সাথে দেখা করার জন্য আসলে চ্যান ওদের ভিডিওর ব্যাপারে কথা বলছিল। সুজি বলে, তুমি তো ব্যস্ত ছিলে তাই তোমাকে ডাকিনি, তা না হলে আমি তোমাকেই সাথে নিয়ে যেতাম, যদিও তোমাকে পে করার মতো টাকা আমার ছিল না। এই শুনে চ্যান ওকে ওর ভিডিওর জন্য বেস্ট অফ লাক বলে। এরপর চ্যান একটা রেসিং কম্পিটিশনে শ্যুট করার জন্য চলে আসে। এখানে তার একজন রেসারের সাথে ভালো বন্ধুত্ব ছিল। চ্যান তাকে জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে সবসময় তোমার সাথে খাবার খেতে গিয়ে নিজের বিল নিজেই পে করে তবে তোমার কি বোঝা উচিত। এতে তো ওই ছেলেটা বলে দেয় তার মানে ওই মেয়েটা তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। এটা শুনে তো চ্যানের অনেক বেশি খারাপ লাগে, কারণ সুজি যখনই ওর সাথে খাবার খেতে গিয়েছিল তখনই সে নিজের বিল নিজেই পে করেছিল, এমনকি মুভি দেখার পরও সেই বিলটা পে করেছিল। তো সেখানে একজন রেসার অন্য একজন ফটোগ্রাফারের সাথে খারাপ ব্যবহার করছিল, যা দেখে চ্যান তাকে বলে, তুমি এমনটা করতে পারো না। এতে সে রেগে গিয়ে চ্যানের সাথেই বাজে ব্যবহার করে। তবে চ্যান অনেক ভালো ছবি তুলেছিল, যে কারণে বাকি সবাই চ্যানের অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর সুজি চ্যানকে মেসেজ করে পরের দিন ওদের সাথে লাঞ্চ করতে আসতে বলে। তো চ্যানও লাঞ্চের জন্য রাজি হয়ে যায়। পরের দিন গেলে চ্যান আগে থেকেই সুজি আর সইয়ের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে সুজি আর সই যে ফটোগ্রাফারকে ভাড়া করেছিল সেও ওখানে আসে। আর সে তো চ্যানকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে চ্যানের অনেক বড় একজন ফ্যান ছিল। তারা সবাই লাঞ্চ করতেই যাবে, কিন্তু তার আগেই চ্যানের ওই রেসার বন্ধু সেখানে আসে। আর সে চ্যানকে আবারও ওদের সাথে ফটোশ্যুটের জন্য যেতে বলে, কারণ ওখানে নাকি কিছু সমস্যা হয়েছে, যে কারণে এবার ওরা সবাই মিলে ওই জায়গায় চলে আসে। তো চ্যান নিজের কাজে গেলে ওরা তিনজন লাঞ্চের ব্যবস্থা করে। এরপর চ্যান কাজ শেষ করে ওখানে আসলে সুজি চ্যানকে ওদের সাথে খাবার খেতে বলে, কিন্তু ওদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও চ্যানকে বিরক্ত করতে গেলে এটা দেখে চই তাকে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। এরপর সুজি আর চ্যান একসাথে খাবার খাচ্ছিল, তখনই চ্যান হঠাৎ করে দরজা বন্ধ করে দেয়। আর এখানে সে সুজিকে বলে, আমি জানতে চাই তুমি আমার সাথে কোথাও গেলে কেন তুমি আগে বিল পে করো। এতে তো সুজি বলে দেয়, কারণ আমি জানি তুমি এখনও ভালো জব করছো না, তো দুজনের বিল দিতে তোমার কোনো যাতে প্রবলেম না হয় তাই আমি তোমাকে হেল্প করি। এটা শুনে চ্যান আর কিছুই বলতে পারে না। এরপর সই এসে সুজিকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এটা বলে সে সুজিকে নিয়ে রিসিপশনের ওখানে নিয়ে যায়। এখানে এসে সুজি জানতে পারে
এই রেসিং কম্পিটিশনে মেয়েরাও নাকি নাম দিতে পারবে। এটা শুনে সুজি খুব খুশি হয়ে সে তার নাম লিখিয়ে দেয়। এরপর চ্যানের কাছে ফোন আসে। ওর এক বন্ধুর বোন বাইরে অপেক্ষা করছে, তাই চ্যান যেন তার পরিবর্তে ওর বোনকে রিসিভ করে। তো চ্যান বাইরে গেলে ওই মেয়েটা চ্যানের সাথে চলে আসে। এখানে মেয়েটা চ্যানকে দেখে অনেক ন্যাকামি করছিল, কিন্তু চ্যান আবার ওকে বেশি পাত্তা দেয় না। অন্যদিকে সুজি আর সই যখন ফিরছিল তখন তারা ওই রেসারকে চ্যানকে নিয়ে খারাপ কথা বলতে শুনে। এটা শুনে সুজির ওই ফটোগ্রাফার প্রতিবাদ করলে সে তো তার সাথেও বাজে ব্যবহার করে। তখনই সুজি ওখানে এসে বলে, আমি তোমার সাথে রেস করতে চাই, যদি তুমি রেসে হেরে যাও তাহলে তোমাকে চ্যানকে সরি বলতে হবে। তো একটা মেয়ে ওকে চ্যালেঞ্জ করেছে, এটাতে তার মেয়ে লিগো আরও বেশি হার্ড হয়ে যায়। তাই সে বলে যদি সে সুজিকে হারাতে পারে তবে সুজিকেও তাকে কিস করতে হবে। এটা শুনে সুজি অবাক হলেও পরে সে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর ওই ন্যাকা মেয়েটা আইসক্রিম খেতে চাইলে চ্যান ওকে নিয়ে আইসক্রিম কিনতে আসে। তখন সে সুজির জন্য আইসক্রিম কিনছিল। এমন সময় ওর রেসার ফ্রেন্ড ওকে ফোন করে জানায় সুজি একটা ছেলের সাথে রেসিং করার জন্য মাঠে গিয়েছে। এটা শুনে চ্যান তাড়াতাড়ি করে রেসিংয়ের ওখানে চলে আসে, কিন্তু ততক্ষণে রেসিং শুরু হয়ে গেছে। তো চ্যান আগে থেকেই জানতো ওই ছেলেটা একদমই ভালো না, তাই সে ভাবে রেস চলাকালীন সে সুজির ক্ষতিও করতে পারে। একটু পর দেখা যায় চ্যানের চিন্তার বিষয়টা ফলে যায়। ছেলেটা ইচ্ছাকৃতভাবে সুজির সাথে অ্যাক্সিডেন্ট করে, যা থেকে সবাই হতবাক হয়ে যায়। সুজি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে চ্যান দৌড়ে ওর কাছে চলে যায়। সুজি পায়ে ব্যথা পাওয়ায় সে তাকে পিঠে করে ড্রেসিং রুমে নিয়ে যায়। এরপর সে সুজির পায়ে মলম লাগিয়ে দেয়। এটা দেখে সুজির অনেক ভালো লাগে। তো তখনই চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি কেন ওর সাথে কম্পিটিশনে গিয়েছিলে? কিন্তু সুজি এখানে সত্যি কথা বলে না। সে বলে, আমার কম্পিটিশন করতে ভালো লাগে, তাই আমি কম্পিটিশনে গিয়েছিলাম। এটা শুনে চ্যান সুজিকে একটু বকা দেয়। কিছুক্ষণ পর চ্যানের ফ্রেন্ডের বোন ওখানে আসে আর সুজিকে ওই আইসক্রিমটা দিয়ে যায়, যেটা চ্যান সুজির জন্যই কিনেছিল। তো এই আইসক্রিমটা পেয়ে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান ওখান থেকে বাহিরে গেলে তখনই সুজিদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও তার সাথে ছবি তুলতে আসে, কারণ সে ছিল চ্যানের অনেক বড় একজন ফ্যান। তখনই ওই রিসার্চ ছেলেটি ওখানে এসে চ্যানের কাছে সরি বলে। এই দেখে চ্যান অনেকটাই অবাক হয়ে যায় যে ছেলেটা হঠাৎ করে তাকে সরি কেন বলছে। তখনই ওই ফটোগ্রাফার চ্যানকে বলে যে সুজি এই জন্যই ওর সাথে প্রতিযোগিতায় গিয়েছিল, কারণ সে তোমার নামে বাজে কথা বলেছিল, যেটা সুজির একদমই পছন্দ হয়নি। তাই সুজি ওর সাথে চ্যালেঞ্জ করে প্রতিযোগিতায় নামে, আর সে হেরে যাওয়ার কারণে তোমার কাছে সরি বলতে এসেছিল। সুজি যে ওর জন্য এত কিছু করেছে এটা জানতে পেরে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজিকে ফোন করে আর ওর পাশে থাকার জন্য থ্যাংক ইউ বলে। সুজি বলে, এটা তো কিছুই না, কেউ তোমার ব্যাপারে খারাপ কথা বললে আমার অনেক বেশি রাগ হয়। তো সুজির এই কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়। পরে চ্যান রুমে আসলে সে দেখে ওই রেসারের বন্ধুগুলো রুমের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটা দেখে সে তাড়াতাড়ি ওই জিনিসগুলো তুলতে থাকে। যদিও সুজি যে তার পাশে দাঁড়িয়েছে এই ভেবে সে তো অনেক বেশি খুশি ছিল। এজন্য সে অনলাইনে সুজিকে নিয়ে পোস্ট করে। ওদিকে সুজি ওই পোস্টটা দেখতে পায়, যেটা দেখে সুজিও ব্লাশ করতে থাকে। পরের দিন সুজি সইকে নিয়ে অন্য একটা শহরে যায়, কারণ ওদের ভার্সিটির কিছু কাজ ছিল। তারা যখন হোটেলে চেকিং করছিল সেখানে জিয়ান নামের মেয়েটাকে দেখা যায়, যে কিনা চ্যানকে অনেক পছন্দ করত। তো সে অনেক বেশি ফেমাস হওয়ায় লোকজন ওর আশেপাশে ঘুরতে থাকে। এটা দেখে চই আর সুজি তো বেশ অবাক হয়। তো কিছুক্ষণ পর আমরা সেখানে চ্যানকেও দেখি, সেও ওই হোটেলে ফটোগ্রাফির জন্য এসেছিল। তো হঠাৎই হোটেলে ঢোকার সময় সুজির সাথে চ্যানের দেখা হয়ে গেলে চ্যান সুজির হাত ধরে নেয়। হঠাৎ করে কেউ তার হাত ধরায় সে বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখে এটা তো চ্যানই ছিল, সে তার হাত ধরে নিয়েছে। চ্যানকে দেখে সুজি খুশি হয়ে যায়। তখনই চ্যান সুজিকে বলে, আমি তোমার জন্য মেডিসিন এনেছি। আসলে সে আগে থেকেই জানতো সুজি এই হোটেলেই আসে।